আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফেজ মাহমুদ হাসান ভোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক, আজ কলকলার বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কলকলাহ অর্থ পাল্টা আওয়াজ করে পড়া। কলকলার অর্থ পাল্টা আওয়াজ করে পড়া। এই পাল্টা আওয়াজ কেমন হবে? অনেক সময় বাচ্চাদেরকে বোঝানোর জন্য বলা হয়, টেনিস বল বা যে কোনো বল যদি আপনি দেওয়ালে ছুঁড়ে মারেন তাহলে দেওয়াল থেকে কিন্তু আবার আপনার দিকে ফিরে আসে, অর্থাৎ দেওয়ালে লেগে ড্রপ খেয়ে যে দিক থেকে ছুঁড়ে মারা হয় ওই দিকে আবার ফিরে আসে। তো এটাকে বলা হয় ড্রপ খাওয়া। তো আওয়াজটাকেও ওইভাবে ড্রপ খাওয়াকে বা ফিরিয়ে আনাকে বলা হয় কলকলা, অর্থাৎ পাল্টা আওয়াজ করাকে কলকলা বলা হয়। এই কলকলার হরফ রয়েছে 5টি। কলকলার হরফ রয়েছে 5টি: কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফ অবশ্যই মুখস্থ রাখতে হবে, তা না হলে কোন হরফে কলকলা হবে কোন হরফে কলকলা হবে না এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। এই জন্য অবশ্যই এই 5টি হরফ মুখস্থ রাখতে হবে। তো কলকলার হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। এবার কলকলা কেমন হবে, কত প্রকার রয়েছে? কলকলা 3 প্রকার। 1 নম্বরে কলকলায় সুগরা, 2 নম্বরে কলকলায় কুবরা, 3 নম্বরে কলকলায় আকওয়ায়ে কুবরা। কলকলায় সুগরা হলো ছোট কলকলা। 1 নম্বর কলকলায় সুগরা, এই সুগরা মানে ছোট, অর্থাৎ ছোট কলকলা। এর হরফ রয়েছে 3টি, অর্থাৎ আমরা যে 5টি হরফ মুখস্থ করে এসেছি, কলকলার যে 5টি হরফ ওই 5টি হরফের মধ্যের 3 হরফ বা, জিম, দাল। তো এই বা, জিম এবং দাল এইগুলাই কখন কলকলা হবে? কলকলা হয় হলো এই হরফগুলিতে যখন সাকিন থাকবে। কলকলার হরফগুলিতে যখন সাকিন থাকবে তখন আওয়াজটাকে পাল্টা আওয়াজ করে পড়তে হবে। এখানে প্রথমেই রয়েছে দেখুন আমজাহ বা জবর আব, অর্থাৎ এখানে শুধু সাকিন দেওয়া রয়েছে। এই শব্দগুলিকে পাল্টা আওয়াজ করে পড়তে হবে। যেমন আমজা বা জবর আব, আমজা জিম জবর আজ, আমজা দাল জবর আদ। আমি এখন যে উচ্চারণগুলো করলাম এটাকেই বলা হয় কলকলায় সুগরা। কলকলায় সুগরা এর বৈশিষ্ট্য হলো আপনি যখন উচ্চারণ করবেন তখন নিচের ঠোঁট হালকা নিচের দিকে ঝুলে যাবে আর আওয়াজটা স্বাভাবিকভাবে হবে। নিচের ঠোঁট নিচের দিকে ঝুলে যাবে, হালকা করে জেরের মতো করে উচ্চারণ করতে হবে। এইভাবে আওয়াজ করে পড়াকেই বলা হয় কলকলায় সুগরা। যেমন আবে, আজে, আদে, যে আওয়াজগুলো করলাম এটাকেই বলা হয় কলকলায় সুগরা। তারপরে দেখুন কিছু শব্দ রয়েছে, 3টি শব্দ রয়েছে। এই 3টি শব্দ হলো কোনো কোনো আয়াতের শেষ অংশ। তো এখানে আপনি কিভাবে কলকলা করবেন? এখানে কিন্তু এই হরফগুলিতে, অর্থাৎ কলকলার হরফগুলিতে সাকিন বা জজম নেই। প্রথমে দেখুন এই যে বার উপরে 2 পেশ রয়েছে, তারপরে দাল, দালের নিচে জের রয়েছে, তারপরে শেষে জিম, জিমের নিচে 2 জের রয়েছে। এই শব্দগুলো আপনি কিভাবে কলকলা করবেন? এই শব্দগুলোর যে কলকলার হরফগুলি রয়েছে, অর্থাৎ বা, এখানে রয়েছে দাল, এখানে রয়েছে জিম, এইগুলোয় কিন্তু সাকিন রয়েছে। আপনি এই সাকিনগুলো কিভাবে বাহির করবেন? সাকিন হলো, এটাকে বলা হয় আরজি সাকিন, অর্থাৎ আপনি যদি কোনো হরফে অক্ফ করেন, অর্থাৎ থেমে যান, যে কোনো হরফে আপনি যদি পড়তে পড়তে থেমে যান, এমন আছে অনেক বড় আয়াত আপনি পড়তে পড়তে আপনার দম শেষ হয়ে গেছে, তখন আপনি কিভাবে পড়বেন? যে শব্দে শেষে, অর্থাৎ থামার নিয়ম হলো যে কোনো শব্দের শেষে, যেমন এই যে মারিজ রয়েছে, যদি আপনি রতে থেমে যান তাহলে কিন্তু শব্দের মধ্যে থেমে যাওয়া হলো। আপনাকে শব্দের শেষে থামতে হবে, আগে আপনাকে শব্দগুলো চিনতে হবে, তারপরে পড়তে পড়তে বুঝবেন যে কোথায় শব্দের শুরু, কোথায় শব্দের মধ্যে, কোথায় শব্দের শেষ। থামতে হলে বা অক্ফ করতে হলে অবশ্যই শব্দের শেষে অক্ফ করতে হয়। তো আপনি যেই হরফে অক্ফ করবেন ওই হরফে যা কিছুই থাক, 2 পেশ 2 জের অথবা 1 জবর 1 জের 1 পেশ, এই যা কিছু থাকবে সব কিছুকেই মনে মনে সাকিন করে দিতে হবে। এটাকেই বলা হয় আরজি সাকিন, অর্থাৎ যে হরফে অক্ফ করা হয় ওই হরফে শুধুমাত্র 2 জবর বাদে অন্য যা কিছু থাকবে সব কিছু সাকিন হয়ে যাবে, আর এটাকেই বলা হয় আরজি সাকিন। এখানে দেখুন বার উপরে 2 পেশ রয়েছে, আমি এখানে একটু ওয়াকফর চিহ্ন রয়েছে,
অর্থাৎ আমি এখানে থেমে গেলাম। যখন থেমে গেলেন তখন বার উপরে দুই পেশ এটা সাকিন হয়ে গেল। এখানে যখন সাকিন হয়ে গেল তখন কিন্তু এখানে অবশ্যই আপনাকে কলকলাহ করে উচ্চারণ করতে হবে। তো এটাও কলকলায় সুগরা অর্থাৎ ছোট কলকলা। এখানেও আপনি স্বাভাবিকভাবে উচ্চারণ করবেন, যেমন হা জবর হা, ত জবর ত, হা ত, বা দুই পেশ বুন আছে, হা ত বুন। যখন আপনি এখানে থেমে যাবেন তখন উচ্চারণ হবে হা তব। তো সহি উচ্চারণ হলো হা তব, হা তব। তারপরে বা জবর বা, লাম জবর লা, দাল জেদ্দি, বালা দি রয়েছে। এখানেও যখন দালের উপরে থেমে যাবেন তারপরে দেখুন ত রয়েছে অকফের চিহ্ন, থেমে যাওয়ার কারণে জের সাকিন হয়ে যাবে, তখন সহি উচ্চারণ হবে বালাদ, বালাদ। তারপর মিম জবর মা, আইন আলিফ জবর আ, মা আ, র জের রি, জিম দুই জের জিন, মা আ রি জিন রয়েছে। থেমে গেলে জিমের নিচেই দুই জের এটা সাকিন হয়ে যাবে, তখন উচ্চারণ হবে মাআরিজ, মাআরিজ। বোঝানোর অর্থ হলো এইগুলাই সরাসরি সাকিন দেওয়া রয়েছে, এইগুলো আপনি বুঝতে পারবেন যে এগুলোকে কলকলাহ করে উচ্চারণ করতে হবে। আর যখন এইভাবে আসবে তখন কিন্তু এখানে কনফিউশন হয়ে যায়। যারা বিশেষ করে নতুন পড়া শিখেন তাদের জন্য কনফিউশন থেকে যায় যে এখানে আমি কলকলাহ করব না এখানে দুই পেশ রয়েছে বা এখানে জের রয়েছে বা এখানে দুই জের রয়েছে, এইগুলো উচ্চারণ করব। তো ওয়াকফ করলে এই সকল হরফে যা কিছু থাকবে অর্থাৎ শেষের হরফে যা কিছু থাকবে সাকিন করে দিতে হবে। আর যদি কলকলার হরফ থাকে এখানে অবশ্যই কলকলাহ করতে হবে। যেমন এখানে সহি উচ্চারণ হবে হাতব, হাতব। তারপর বালাদ, তারপরে মাআরিজ, মাআরিজ। তো এখানে বুঝাইতে পারলাম কলকলায় সুগরা অর্থাৎ ছোট কলকলা। তারপর চলুন 2 নম্বরে কি রয়েছে। 2 নম্বরে রয়েছে কলকলায় কুবরা অর্থাৎ বড় কলকলা। বড় কলকলার হরফ ওই প্রথমেই যে আমরা 5টি হরফ মুখস্থ করেছিলাম কফ, ত, বা, জিম, দাল, ওই 5টি হরফের শেষের 3টি হরফের বিষয়ে আমরা জানতে পেরেছি। ওই 3টি হরফ কিন্তু কলকলায় সুগরা হয়। আর প্রথমে যে কফ আর ত, এই 2 হরফে যখন সাকিন হবে বা জজম হবে তখন এটাকে বলা হয় কলকলায় কুবরা অর্থাৎ বড় কলকলা। বড় কলকলা এর বৈশিষ্ট্য হলো আপনার মুখ খুলে উচ্চারণ করতে হবে। যেমন আমজাহ কব জবর আক, অর্থাৎ কফের আওয়াজটা এমনভাবে করতে হবে যেন কফের আওয়াজটা কিছুটা জবরের দিকে ধাবিত হবে, হালকা জবরের মতো করে উচ্চারণ করতে হবে। যেমন আমজাহ কফ জবর আক, আমজাহ ত জবর আত, আমজাহ ত জবর আত। এই যে মুখ খুলে হালকা জবরের মতো উচ্চারণটা হচ্ছে এটাকেই বলা হয় কলকলায় কুবরা অর্থাৎ বড় কলকলা। তারপরে রয়েছে কয়েকটি শব্দ, এটাও আগে যেমন বলেছি যে আয়াতের শেষে বা যে হরফে আপনি ওয়াকফ করবেন ওই হরফগুলি যদি কলকলার হরফ হয় এবং ওই হরফে শুধুমাত্র 2 জবর বাদে অন্য যা কিছু থাকবে সেগুলোকে মনে মনে এই সাকিন ধরে দিতে হবে এবং কলকলার উচ্চারণটা করতে হবে। তো এখানে দেখুন বা সিন জের বিস, সিন আলিফ জবর সা, কবজের কি বিসাকি আছে, এই কফ জের এটাকে সাকিন করে দিতে হবে। অকফের চিহ্ন রয়েছে, অকফ করার কারণে জের সাকিন হয়ে যাবে আর তখন কফে কলকলা হয়ে যাবে। এখানে সহি উচ্চারণ হবে বিসাক, বিসাক। অর্থাৎ কফের নিচেই জের রয়েছে, জের কিন্তু বাদ হয়ে গেল। যখন আপনি কলকলাহ করবেন তখন কফের জের আর জের থাকবে না, এখানে মনে মনে সাকিন হবে আর এর আওয়াজটা জবরের মতো করে উচ্চারণ করতে হবে, ডাইরেক্ট জবর নয়, জবরের মতো করে। যেমন বিসাক, বিসাক। তারপর আরেকটি শব্দ রয়েছে, দেখুন এই শব্দগুলি এক একটি আয়াতের শেষের অংশ। এই শব্দের শেষের উচ্চারণটা কেমন হবে? ফায়াজের ফি, সিন মিম জবর সাম, মিম লামজের মিল, সাম মিল, খজের খি, ইয়া আলিফ জবর ইয়া, ত 2 পেশ তুন, খিয়াতুন রয়েছে। তর উপরে 2 পেশ রয়েছে, এই 2 পেশ এখানে ওয়াকফ করার কারণে 2 পেশ সাকিন হয়ে যাবে, তখন এখানে উচ্চারণ হবে ফি সাম্মিল খিয়াত, খিয়াত। ত যে উচ্চারণ করতেছি ত এর উচ্চারণের মধ্যেও জবরের মতো করে হালকা উচ্চারণ করতে হবে। যেমন ফি সাম্মিল খিয়াত, ফি সাম্মিল খিয়াত। এক কথায় বলতে হয় যে বড় কলকলা উচ্চারণ করতে গেলে কলকলার হরফে জবরের গন্ধ আনতে হবে
বা জবরের মতো করে উচ্চারণ করতে হবে। তো আমরা কলকলায় কুবরা বুঝলাম, এরপর চলুন কলকলায় আকওয়ায়ে কুবরা অর্থাৎ বড় থেকে বড় কলকলা এর বিষয় জেনে আসি। কলকলার যে 5টি হরফ রয়েছে কফ, ত, বা, জিম, দাল, এই 5টি হরফের যে কোনো হরফে তাসদিদ থাকতে পারে। আর পরে যদি ওয়াকফ করে দেওয়া হয় তখন আপনি এখানে কিভাবে উচ্চারণ করবেন? জবরের মতো করে না জেরের মতো করে? কোনোটাই না। এখানে উচ্চারণ হবে একটু বেশি করে উচ্চারণ করতে হবে। যেমন ফালাম জের ফিল, হাজিম জবর হাজ, জিম 2 পেশ, জুন, ফিল হাজ্জুন। যখন আপনি এখানে থেমে যাবেন অর্থাৎ ওয়াকফ করবেন তখন এই ফিল হাজ্জুনের স্থানে এই জিমের স্থানে কিন্তু অন্যভাবে উচ্চারণ করতে হবে। সেটা কেমন? যেমন ফিল হাজ্জ, ফিল হাজ্জ, অর্থাৎ এই যে জিম রয়েছে জিমের মাখরাজে যে আওয়াজটা একটু সময় দীর্ঘ করতে হবে। যেমন ফিল হাজ্জ। তারপর রয়েছে ওয়াও জবর ওয়া, তাবা জবর তাব, বা জবর বা, ওয়া তাব্বা। এটা সূরা লাহাবের প্রথম আয়াত। যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা। এই যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা, অনেকেই এখানে স্বাভাবিক কলকলার মতো উচ্চারণ করে, যেমন ওয়া তাব। আপনি ভালো ভালো কারীদের তেলাওয়াত শুনে দেখবেন যখন তারা সূরা লাহাব তেলাওয়াত করে প্রথম আয়াত কেমন বলে, অর্থাৎ বা এর মাখরাজে যে আওয়াজটাকে একটু চেপে ধরে উচ্চারণ করে, একটু দীর্ঘ করে। যেমন ওয়া তাব্বা, ওয়া তাব্বা। আমি যে বার স্থানে একটু চাপ দিয়ে আওয়াজটাকে দীর্ঘ করলাম বা চেপে ধরে উচ্চারণ করলাম, এটাকেই বলা হয় বড় থেকে বড় কলকলা। এর নামই হলো আকওয়ায়ে কুবরা, বড় থেকে বড় কলকলা। তারপরে রয়েছে হাক্কুন। আপনি যখন তেলাওয়াত করবেন, তেলাওয়াত করতে করতে অনেক সময় দেখবেন কোনো হরফে আপনার থেমে যেতে হচ্ছে, বা ওই হরফ কলকলার হরফ আর ওই হরফে কিন্তু তাসদিদ রয়েছে, তখন সহি উচ্চারণ হলো হাক্ক, হাক্ক। কফের মাখরাজে যে আওয়াজটাকে একটু চেপে ধরে একটু দীর্ঘ করে পরে জবরের মতো হালকা আওয়াজ করে দিতে হবে। যেমন হাক্ক, হাক্ক, হালকা করে। পুরোপুরি যদি আপনি হাক্ক বলেন তাহলে কিন্তু এখানে জবর চলে আসবে, ওটা সহি উচ্চারণ হবে না। সহি উচ্চারণ হলো হাক্ক, ফিল হাজ্জ ওয়া তাব, হাক্ক। কলকলার প্রাথমিকভাবে এই 3 প্রকার রয়েছে। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। সম্মানিত দর্শক, আজ এ পর্যন্তই। কথা হবে আবার আগামী পর্বে। যারা নতুন রয়েছেন সকলের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন, আর ভিডিওটি শেয়ার করে সকলকে সহি শুদ্ধরূপে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন। আমার এই ভোরের সবক চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে 2টি কোর্স রয়েছে, তাইসিরুল কোরআন কায়দার একটি কোর্স রয়েছে, কোরআনুল কারীম বানান করে কিভাবে পড়বেন সেভাবে একটি কোর্স রয়েছে, কোরআনুল কারীম শব্দে শব্দে একটি একটি শব্দ করে কিভাবে পড়বেন সেভাবে একটি কোর্স রয়েছে, আমপারা থেকে একটি কোর্স রয়েছে। এই সকল কোর্সের ভিডিওগুলো যদি আপনারা পেতে চান, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা কোর্সের লিঙ্ক দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। আরেকটি বিষয় হলো, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে আপনার সন্তানকে অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান, স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস আছে, মেইল করতে পারেন, অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যে নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, বতিম, ভাইবার, টেলিগ্রাম সব কিছুই রয়েছে। যে যেভাবে পারেন যোগাযোগ করবেন, পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরআনুল কারীম সহি শুদ্ধরূপে তেলাওয়াত শেখার তৌফিক দান করুন, আমিন। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।